মেধাবী সেনা সদস্যদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে সেদিন মেধা এবং সততার কবর রচনা করে অসৎ এবং মেধাহীন একটি রাষ্ট্র গড়ার স্বপ্ন তৈরি করেছিল। আমরা সেদিনই বলেছিলাম, সেদিন শুধু 57 জন মেধাবী এবং সৎ অফিসারদেরকে হত্যা করে নাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। সেদিন বাংলাদেশকে একটা অনুগত রাষ্ট্র বানানোর চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনার মনে সাধ জেগেছিল মুখ্যমন্ত্রী হওয়ার। 2024 সালের 5ই আগস্ট নতুন করে আমরা আবার ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এসেছে। কোটার রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চলবে মেধাবী এবং সততা যোগ্যতা দিয়ে। আপনাদের ভালো মনে থাকার কথা, সম্মানিত কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালীবাসী, 2010 সালের এক কালো অন্ধকার ইতিহাস তৈরি করার অংশ হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর মেধাবী, সৎ, যোগ্য, দক্ষ আমাদের 2 জন মন্ত্রী সহ বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর সহ 5 জনকে একদিনে গ্রেফতার করে সেদিন আরেকটা চক্রান্ত করেছিল। মেধার কবর রচনা করে, সততা দক্ষতার কবর রচনা করে, দেশপ্রেমিকের কবর রচনা করে একটা অঙ্গরাজ্য এবং প্রতিবেশী একটা রাষ্ট্রের অনুগত বাংলাদেশ তৈরির জন্য সেদিন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের সেনা অফিসার একজনকে সেদিন হত্যা করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। সেনা অফিসারগণ, সেনা সদস্যগণ, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ 2024 সালের 5ই অক্টোবর সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে, দেশি বিদেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের প্রিয় দেশবাসীর সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে রক্তাক্ত অবস্থা থেকে মুক্ত করেছে, আগামী দিনে যে কোনো সংকটে তারা ভূমিকা পালন করে দেশকে উচ্চকিত করবে। আজ আমাদের সেনাবাহিনীর সম্মানিত দেশপ্রেমিক সদস্যদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। আমরা মনে করি যখন অন্তর্বর্তীকালীন একটা নিরপেক্ষ সরকার দেশ সংস্কারের কাজ করছে, আমি আপনাদের কাছে জানতে চাই, নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু, যথাযথভাবে যার ভোট যেখানে দিবে। আমরা স্লোগান তুলেছিলাম, আমার ভোট আমি দেব, রাতের মধ্যে শেষ করব। কি স্লোগান ছিল? আমার ভোট আমি দেব, রাতের মধ্যে শেষ করব। আর আজকে কুয়াকাটাবাসীর স্লোগান হবে, আমার ভোট আমি দেব, সৎ এবং যোগ্য দেখে দেব। এখন আপনাদের কাছে জানতে চাই, আমাদের কাছে ভোট গুরুত্বপূর্ণ, নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরা আশা করি সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলের সমন্বয়ে সুষ্ঠু পদ্ধতিতে নির্বাচনের লক্ষ্যেই রাষ্ট্র মেরামতের পরেই কেবল একটি সুন্দর নির্বাচন করা সম্ভব। আমরা মনে করি যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র মেরামতের কাজ যথাসম্ভব শেষ করে দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে পৌঁছে দেওয়াই এই সরকারের মূল উদ্দেশ্য। সেজন্য যৌক্তিক যে সময়ের প্রয়োজন হবে, কুয়াকাটাবাসী আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন এই সরকারকে কি সহযোগিতা করতে রাজি আছেন সবাই?